আমাদের সামনে একটা কন্ট্রোলার দেখা যাচ্ছে, এটা RG গোল্ডের কন্ট্রোলার। তো আমরা এই কন্ট্রোলারটা পুরোটা খুলে ফেলেছি এবং এটার কোয়ালিটি কেমন এটা দেখার জন্য চেষ্টা করছি। তো আমরা প্রথমে এটার সাথে একটা মোটর সেট করে এটার আউটপুট ওয়েভ শেপটা দেখি একটু অসিলোস্কোপে। একেবারে নিখুঁত এবং পরিষ্কার ওয়েভ শেপ, এটা ম্যাক্সিমাম স্পিডে। এই যে এইটা মোটর RG গোল্ডেরই। তো এটার খুবই সুন্দর। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, এটাতে ফল্ট ডিটেকশনের জন্য বিস্তারিত সব লিখে দেওয়া আছে, কোন লাইট কয়টা বার জ্বলবে এগুলো সব দেওয়া আছে। আর এটার এবার আমরা কোয়ালিটি দেখব। এই কন্ট্রোলারটা পিছনে একেবারেই বাসবার দিয়ে কানেকশন করা, যার কারণে এটাতে অনেকটাই লোড নিতে পারবেন আপনারা, যাতে করে এটাতে ভিতর দিয়ে 50 থেকে 60 অ্যাম্পিয়ার কারেন্ট ইজিলি ড্র করা যাবে। এই যে অন্যান্য এই একই দামের কন্ট্রোলার, একটা নামি দামি কোম্পানির আমি কন্ট্রোলার এটার সাথে কম্পেয়ার করে দেখাবো, যেটার পিছনে বাসবার নাই, একই দাম, কিন্তু এটাতে বাসবার দিয়েছে, যার কারণে এটাতে হাই অ্যাম্পিয়ার ড্র করা যায়, অনেকগুলো কারেন্ট নিতে পারবেন। আর এটাতে কি মসফেট ব্যবহার করেছে, মসফেটটা দেখা যাবে SKY সিলিকনের, এই যে SKS T049N0। এই মসফেটটা 85 ভোল্ট 120 অ্যাম্পিয়ারের মসফেট এবং এটার RDS অন মাত্র 4.1 মিলিওহমস, যার কারণে আপনারা এটাতে লিথিয়াম ব্যাটারি 60 ভোল্ট দিয়েও চালাতে পারবেন এই গাড়িটা। 85 ভোল্টের মসফেট ব্যবহার করার কারণে এটাতে আপনার কন্ট্রোলারে কোনো সমস্যা হবে না নেক্সটে এটাতে। আর পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি যদি ব্যবহার করে বা ড্রাই ব্যাটারি ব্যবহার করে, তাহলে 72 ভোল্ট পর্যন্ত এটাতে ইজিলি ব্যবহার করতে পারবে কন্ট্রোলারে। এই মসফেটটা দেখে এটা খুবই একটা ভালো কোয়ালিটির মসফেট ব্যবহার করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, এটাতে 3 স্পিড দেওয়া আছে এবং অনেকগুলো ফাংশন দেওয়া আছে, অন্যান্য কন্ট্রোলারে এতগুলো থাকে না। তো এই দামের মধ্যে খুবই ভালো মানের একটা কন্ট্রোলার তৈরি করেছে তারা। এটা নিয়ে আর একটু ভিডিও আবার সামনে নিয়ে আসবো, এটার ওয়াট ম্যাক্সিমাম আউটপুট ওয়াট কত আমরা পাই, এটা একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। যদি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।